হামলা মামলা তাহেরি ভয় পায় না। শুধু পারি না আপনাদের কারণে আব্বা, কোনো প্রতিবাদে ডাক দিলে ফোন দিলে আপনারা আসেন না। বাজান গতকাল বইলেছি, কথার দুঃখের সাথে কইছি বাজান, একটা কর্মসূচি দিলে ফোন দিয়ে আব্বা ডাক আয় না। এমন মাহফিলে যেমন আইছে, যদি একটা কর্মসূচি দিতে পারতাম, সোনারঘাটের জমিনে এই মানুষটি লইয়া রাষ্ট্র এই সোনারঘাটকে আলাদা নজরে দেখতো। কথা বলেন, আপনারা আসেন না। এই ওয়াজে যেভাবে আসেন এভাবে মাঠে আসেন, আপনারা কোনো না কোনো ভাবে হাঙ্গা বসে গেছেন। হাঙ্গা মানে কি জানেন? টিয়ার কাছে ইমান বেচ চালাইতেছেন। আজকে থেকে আমরা কি তা গড়াই না খাওয়াই দিয়া যান মন্ত্রীরা? খবর লনি আমরা, যারা পাওয়ার হেরা পাইতেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে। আপনি কি পাইছেন? তাহলে আমার বুটটার দাম আছে না? আমি গরিব হইতাম পারি, আমার একটা বুট আছে নি, তো এটা কি জায়গা মতো দন লাগতো না? ইনশাল্লাহ রাজে আসেনি সবাই ইনশাল্লাহ। তো দিক নির্দেশনা কিন্তু আসবে, দিক নির্দেশনা কিন্তু আসবে। আসলে আপনারা সবাই এক থাকবেন। এই মাধবপুর সোনারঘাটে যে সুন্নি, আমরা যদি ঐক্য হয়ে যাই ইনশাল্লাহ আমরা কিন্তু চমক দেখাইতে পারবো। ইনশাল্লাহ চমক দেখাইতে পারবো। এই দেশে একমাত্র সম্প্রীতির মাধ্যমে কথা বলে সুন্নিরা, আর বাকি সব পকেট বাড়ি করার জন্য হিন্দুরে খুশি রাখে, বৌদ্ধরে খুশি রাখে। আর আমরা সুন্নিরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যারা এই বাংলাদেশে বাস করে তাদেরকে আমরা হৃদয় থেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক না? আর বাকি যারা আছে দেখবেন যারা স্বার্থ হাসিল হয়ে গেলে আপনার খবর আর লইতো না। এজন্য হিন্দুরা দেখলে আমার খুব মহব্বত করে। আশা করি হিন্দুরা পর্যন্ত সুন্নিদেরকে ভালোবাসে। ভালোবাসে কিনা বলেন? কারণ হিন্দুরা বুঝে একমাত্র সুন্নিদের কাছে আমরা নিরাপদ, বাকি যারা আছে সব ওরে বাটপার, বাকি সব কি এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য হিন্দুদের প্রতি আমাদের হেরার থেকে হিন্দু ভালো, যারা যারা রোজার পূজা এক কথা কয় হেরার থেকে হিন্দু ভালো হয়ে কথা কোন ঠিক কিনা? তো দেশটা বলে পিটার ও পিট, মুদ্রার এই ফিটার ওই ফিট বলে, মানে কত বড় কথা, কত বড় অযৌক্তিক যুক্তি হারা করে। এগুলো পাবলিকরে ধোঁকা দেওয়া যাবে, তাহিরিকে বোকা বানানো যাবে না। কয় মুদ্রার এ পিটার ও পুট নাকি হিন্দু এবং মুসলমান। আরে বেটা, হিন্দুরা হিন্দুদের জায়গায় তাদের কাজ করবে, আমরা আমাদের জায়গায় কাজ করব। তাদের প্রোগ্রামে যেন অসুবিধা না হয় আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। তার মানে তাদের পূজা উৎসবে গিয়ে আমরা এই কথা বলতে পারি না? আলহামদুলিল্লাহ, এখানে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এটা কোন যাইব? ওরা পূজা উৎসব, এমনি হিন্দুদেরকে সাহায্য করা, সহযোগিতা করা এটা আরেক জিনিস, নিরাপত্তা এটা ভিন্ন জিনিস। কিন্তু পূজা উৎসবের মধ্যে তাদের একটা ধর্মীয় উৎসবে আপনি শুভেচ্ছা জানানো, তাদের একটা ধর্মীয় উৎসবে গিয়ে আপনি একবারে মন্দির সাথে রাইকা প্রসাদ টসাদ খায়া টায়া একবারে তাদের সাথে একাকার হয়ে যাওয়া, এটা আমাদের মুসলমানদের যে একটা অনুভূতি আছে সেই অনুভূতির জলাঞ্জলি প্রমাণ করে। আমরা মুসলমানরা অনুভূতির জলাঞ্জলি দিতে পারবো না। কথা বলেন ঠিক না? কিন্তু হিন্দুদেরকে আমরা নিরাপদ দিব ইনশাআল্লাহ। তো সবকিছু মিলে বলার উদ্দেশ্য হলো যে আমরা একদিনে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভোট কিন্তু টাকা দিয়ে কেনার বিষয় না, ভোট একটা ইমানে আমানত। কথা বলেন ঠিক কিনা? আপনি যাকে নেতা বানাবেন তাকে তো আপনি সব চিন্নাম নেতা বানাইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কিন্তু এই আঙ্কিকে অনেক সময় কথা বলি নাই, এখন বলি। কেন? এখন আমরা আর খানকায় থাকবো না, আমরা রাজনীতিও করবো ইনশাল্লাহ। আমরা ওই এই বাটফার গুলা যখন দেশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, দেশের মাটি নিয়ে খেলা করতেছে, এদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে, ধর্মকে বাঁচাইতে হবে, আল্লাহর ওলির মাজারকে রক্ষা করতে হবে। আমার রহিসউদ্দিনের প্রকাশ্য মাইরা ফেলাইছে, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম আমার রহিসউদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে। তারা দিবালোকে নিয়ে ঘুরে। আপনারা বসেন না প্লিজ, বসুন, অনুরোধ। কথা কয় না, কথা কয় না বাবারা লক্ষ্মী, আওয়াজ করে কোন। এই শুনেন, সারা পৃথিবীর বিবেক নাড়া দিয়া উঠছে যখন রহিসউদ্দিনকে মারছে। প্রকাশ্যে পানি দিতে যায়, তারা পানিটা পর্যন্ত দেয় নাই। সেই পুলিশও ঘুরে বেড়াচ্ছে, যারা মারছে তারাও ঘুরে বেড়াচ্ছে। তো যে আমলে সুন্নিদেরকে প্রকাশ্য মারার পরও আসামি ধরা হয় না, যে আমলে প্রকাশ্য রহিসউদ্দিনকে মারার পরও আসামিকে গ্রেফতার করা হয় না, বিচার পায় না, তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের ইতিহাসে এবং এই দেশের ইতিহাসে সবচাইতে অপশক্তির হাতে দেশ গেছে। এক কারণ। দুই, আপনার বয়স কত? দাঁড়ান না, উঠেন না, আমি চিনি তো, আমি কোন বয়সটা? 54। দেখা যায় 40 বছর মতো হচ্ছে বন। মাশাআল্লাহ, আল্লাহর হায়াত দারাজ করুন। এই যে 54 বছর বয়সের বেটার কাছে একটা প্রশ্ন করতাম, চাই আপনার বয়স 54, দেশ স্বাধীন হয়েছে 53,
আপনি একটু বলেন তো যে আপনার 54 বছরের ভিতরে কোনো মুসলমান মারা গেছে, মারা যাওয়ার পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন লাগাইছে, এমন ইতিহাস দেখছেন নি? তাহলে আপনি যে আমলে এসে এই অবস্থা দেখতেছেন, বুঝতে হবে এইটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা অপশক্তির আমল। কথা বলেন ঠিক কি না? এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, কথা সত্য না মিথ্যা? আর কথা কোন সত্য না মিথ্যা? ভয় পান কেন? তাদের কতটুকু লোক আছে আমরা জানি, তারা হলো গুপ্ত রাজনীতি করে। ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু ট্যালেন্ট পোলাপানদেরকে নিয়ে অনলাইনে ফেসবুকে ভাইরালে রাজনীতি করে। আর আমাদের সংখ্যা লঘু না, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? মাঠে আসেন না দেখি আমাদের সাথে, বাক্স আলাদা করেন, সুন্নি বনাম ডাব্লিউ, দেখবেন খেলা ফাইনাল হয়ে যাবে। কথা বলেন মাঠে আসেন, মাঠে আসেন। 54 বছরের ভিতরে মৃত্যু মানুষ মুসলমানের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুরাইছে, এই ইতিহাস কি মুরব্বীরা দেখছেন কোন সময়? তাহলে এই আমলটাকে অনেকে বলে যে আপনি কি অভ্যুত্থান মানেন কিনা, অভ্যুত্থানের পরবর্তী সময় মানেন কিনা, এরপরে আপনি বিপ্লব সমর্থন করেন কিনা, অথবা আপনি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন করেন কিনা। হ্যাঁ, সমর্থন আমি দিলে প্রাণে করতাম, কিন্তু আমার রইসুতের বিচার যখন পাই নাই, তখন আমি বুঝতে পারছি যে আমাদের ইন্টারিমের উপরে অপশক্তির ছায়া পড়ছে। এই জন্য আমরা ভাগ হয়ে থাকতে চাই। অনেক কাজ আমরা দেখেছি সুন্নিদের বিপরীতে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যে বৈষম্য দূর করার জন্য বলেন যে এত বড় আন্দোলন করছে বৈষম্য দূর করার জন্য। এখন দেখতেছি উমাগ্য বৈষম্য দূর কথা, সব বৈষম্য সুন্নিদের সাথে। কথা বলেন ঠিক না বেঠে? এক আপনার আমলে দেখছেননি একই সাথে 10টা মাজারের মধ্যে আক্রমণ করছে, দেখছেন? আর কথা না কেন? 10টা মাজার ভাঙচুর করছে, দেখছেন? কিন্তু এই আমলে একটা বছরে দেখছি 90টা মাজারকে ভাঙ্গা তারা অনেক অনেক মাজারে আগুন লাগাই দিছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আমলটারে কি আমি ভালো বলতে পারবো? এটা অনেকের জন্য ভালো হতে পারে, যারা ক্ষমতার শেয়ারের জন্য গোপনে উপেনে লবিং করতেছে। কিন্তু সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় লেখে যখন ওই অপশক্তিগুলো এগিয়ে যাচ্ছে, তখন আমাদের সুন্নিদের উচিত হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেই দিকে যাব, যার সাথে যাব, একসাথে যাব, একসাথে গিয়ে সেই অপশক্তির মোকাবেলায় দেশকে রক্ষা করব এবং ধর্মকে রক্ষা করব। রাজি আছেন কিনা বলেন? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন, আমি রাজনীতির ঊর্ধ্বে কথা বলছি, রাজনীতির ঊর্ধ্বে অনেক উপরে কথা বলছি। বলুন রহমত দেওয়ার মালিককে, আরো বর্গ রহমত দেওয়ার মালিককে। যাই হোক, আমরা দেখেছি অনেক ধরনের কাজ আমরা ফলো করছি, তবে আপনাদের সকলকে বলবো আমাদের আসল ঘরের নাম কি? আসল ঘরের নাম কি? কবর। ইনশাআল্লাহ আমরা সেই কবরে যেতে চাই নবীর আদর্শ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা হাসরের মাঠে উঠতে চাই নবীর আদর্শ নিয়ে। আমরা ডলারের কাছে কোনোদিন ঈমান বিক্রি করব না, আমরা ক্ষমতার কাছে কোনোদিন ঈমান বিক্রি করব না। চেয়ারে লুক দিলে আমাদেরকে ঈমান কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনারঘাটের বাবারা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আওয়াজ করে বলেন এখন বর্তমানে সুন্নি জামাত কি 2 না 1? এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে। এখন সুন্নি জামাত 2 না 1? এই দেশে 12,000 দরবার আছে, সবগুলারে তালিকা করতেছি বাজান। পীর মাশাইখদের একটা জোট হবে, আকায়েদা হলো সুন্নাহর উপর একটা জোট হবে। আমাদের রাজনৈতিক জোটও হয়ে গেছে, যারা রাজনীতি করছে তারা জোট হয়ে গেছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কি আমরা পারি না? বিগত দিনের সবকিছু বাদ দিয়ে আমরা কি পারি না একটা প্ল্যাটফর্ম তৈরি করতে? পারি কিনা কোন না গেলে? আরে পারি কিনা বলেন না কেন? এক থাকবেন, আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। এখন আমরা এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। বলেন তো একদিন যখন কিয়ামতে হাসর মাঠটা কায়েম হবে, সেদিন কি আর আসমান থাকবে?